স্বর্ণের দাম আবারও বাড়লো। এখন লাস্ট নিউজ পাওয়া পর্যন্ত খবর দেখতেছি আমরা যে কি ১,২৪,৫০১ টাকা ভরি বর্তমানে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে স্বর্ণের দাম, দেখেন একটা জিনিস খেয়াল করলে দেখবে গত বছর জুলাই মাস থেকে স্বর্ণের দাম যে বাড়া শুরু করছে আর কিন্তু কমার কোনো নাম নেই। ঠিক আছে, এখন গত বছর জুলাই থেকে এই বছরের জুলাই আগস্ট মাত্র ১ বছরের মধ্যে গত বছর ১ লাখ টাকা ধরছিল। ঠিক আছে, এই ১ লাখ টাকা ধরলো মাত্র ১ বছরের মধ্যেই এই ২৪,৫০০ টাকা বেড়ে গেল। মানে গত বছর জুলাইতে যদি ১ লাখ টাকা ছিল, তো এই বছরে আপনার জুলাই বা যে এখন তো আগস্ট মাস চলতেছে, হ্যাঁ, এর মধ্যে দেখা যাচ্ছে ২৪,৫০০ টাকা, এটা গত ১ বছরে বাড়ছে। তো এখন একটা দিন এক ভরি স্বর্ণের দাম গত ১ বছরে ২৪,০০০, প্রায় ২৫,০০০, মানে পুরো ২৫,০০০ টাকা বেড়ে যেতেছে। 4 ভাগের 1 ভাগ শুধু ১ বছরে বেড়ে গেল। ঠিক আছে, জিনিসটা খুবই ভয়ঙ্কর। স্বর্ণের দাম কমার কোনো নাম নিতেছে না, দিন দিন এটা বাড়তেই আছে। তো যারা এখন বিয়ে শাদী করেন তাদের জন্য খুব ঝামেলা হয়ে গেল, এই আর কি। এখন স্বর্ণের দাম বাড়া এবং কমার মধ্যে দুইটা কারণকে মানুষ চিহ্নিত করতেছেন। একটা কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া, এবং আরেকটা কারণ হচ্ছে, হ্যাঁ, বেশি বেশি স্বর্ণ ওই পরিমাণে বিদেশ থেকে আমদানি না করা। তো দেখা যাইতেছে যে দেশে যে ওই স্বর্ণগুলো রয়ে যেতেছে, নতুন কোনো বাইরে থেকে স্বর্ণ না আসার কারণে স্বর্ণের দাম প্রচুর পরিমাণে বাড়তেছে। ঠিক আছে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা জানি সম্পদের তুলনায় টাকা যদি আপনি বেশি ছাপান তখন আপনার সম্পদের দাম বেড়ে যায়, টাকার দাম কমে যায়। তাই সেরকম আর কি। আপনারা তো জানেন গত ৬-৭ মাস আগেই আমাদের, হ্যাঁ, বা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ৪১,০০০ কোটি টাকা সে ছাপায় বের করছিল। তো ওই যে ৪১,০০০ কোটি টাকা যেটা ছাপায় যে বের করলো, এটার প্রভাব কিন্তু স্বর্ণের, মানে শুধু স্বর্ণ না, দেশের সমস্ত ধরনের সম্পদের উপরেই ওইটার প্রভাবটা পড়ছে। তো ওইটার প্রভাবের কারণেও বলা যায় স্বর্ণের দাম বাড়ছে। ওই যে ৪১,০০০ কোটি টাকা, তাছাড়াও আরো অন্যান্য বিষয়েও। ঠিক আছে, তবে বিদেশ থেকে যদি স্বর্ণ যদি নিয়মিত যদি, হ্যাঁ, আনা নেওয়া করা যেত, তাহলে হয়তো স্বর্ণের দামটা একটুখানি কমতো। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝা দিই। মাঝে মধ্যে কিন্তু আমরা খবরে দেখি, হ্যাঁ, যে এয়ারপোর্টে ২৫ কেজি সোনা ধরা পড়ছে, ৪৫ কেজি সোনা ধরা পড়ছে। তো এত কেজি কেজি সোনা ধরা পড়ছে, তখন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে আচ্ছা, এই ২৫ কেজি সোনা, এই ২৫ কেজি সোনা কয় ভরি সোনা হয়? আপনাদেরকে একটা জিনিস দেখেন, মাত্র ১১ পয়েন্ট, মানে ১১.৫ গ্রাম। ঠিক আছে, মাত্র ১১.৫ গ্রাম। ব্যাপারটা খেয়াল, মাত্র ১১.৫ গ্রামে হয় ১ ভরি। এই ১ ভরির দাম হচ্ছে ১,২৫,০০০ টাকা বর্তমানে, এই ১১.৫ গ্রাম। ঠিক আছে, তাহলে ভাবেন ১ কেজিতে কত টাকা আসতেছে। ঠিক আছে, ১ কেজিতেই মনে হয় আপনার ১ কোটি টাকার বেশি আসবে, ১,২৫,০০,০০০ টাকার মতো আসবে ১ কেজিতে। এরকম ২৫ কোটিতে আপনার হিসাব করেন। তো এইভাবে বোঝা যায়। তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না যে আসলে সোনার দাম কতটুক ওজনে ১ ভরি হয়। সেটা হচ্ছে মাত্র ১১.৫ গ্রামে হয় ১ ভরি। তো এইটাই ছিল বলার মতো যে আমাদের স্বর্ণের দাম কিভাবে বাড়তেছে। হ্যাঁ, পরবর্তী নিউজ দেখার জন্য কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।